কি বলবেন? দেখুন, আপনারা সকলেই জানেন 12 জানুয়ারি যে যুব উৎসব, সেই যুব উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও দিল্লিতে যাচ্ছে আমাদের এখানকার প্রতিযোগী যারা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে সিলেকশন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা জেলাতে জেলাভিত্তিক অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে নির্বাচিত যারা হয়েছে তাদের এই সংখ্যাটা একসঙ্গে তারা দিল্লিতে যাচ্ছে এবং আমরা আশাবাদী আমাদের ত্রিপুরার বিভিন্ন বিষয় তারা সেখানে তুলে ধরবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। গত বছরও এই যুব উৎসবে ভারত মণ্ডপে হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাজ্যে দুটো বিষয়ে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। এবারও আমরা আশা নিয়ে যাচ্ছে যে সমস্ত প্রতিযোগিতায় যারা যাচ্ছে, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে আমরা আশা করছি প্রথম বা দ্বিতীয় আমরা স্থান অর্জন করব বিভিন্ন বিষয়ে। সেই আশা নিয়েই তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। তারা আজকে বেরোবে দিল্লির উদ্দেশ্যে এবং সেই 9 থেকে 12 পর্যন্ত অনুষ্ঠান হবে। সেই 3 দিন তারা সেখানে থাকবে এবং ত্রিপুরার বিভিন্ন বিষয়, কালচার, আমাদের এখানকার হিস্ট্রি, এবার সায়েন্স, বিভিন্ন আমাদের হ্যান্ডিক্যাফট, হ্যান্ডলুম, এই বিভিন্ন বিষয় সেখানে সেগুলো তুলে ধরবে, স্কিলের উপরে আলোচনা হবে। তো সমস্ত বিষয় নিয়ে আমরা আশাবাদী আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে কিছু শিখবে, গোটা দেশের যুবদের সঙ্গে ভালো সুসম্পর্ক তৈরি হবে এবং সেখান থেকে কিছু নিয়ে আসবে এবং এখানকার আমাদের যে ঐতিহ্য সেটাকেও সেখানে তুলে ধরবে। ধন্যবাদ। होते दिल्ली में, और वो दिल्ली का जो कार्यक्रम है उसमें प्रधानमंत्री जी पिछले साल भी थे और हमारा त्रिपुरा प्रदेश से जो युवा लोग वहाँ पे पार्टिसिपेट किया है उनमें पिछले साल हम लोगों ने साइंस में जो साइंस एग्जीबिशन था उसमें हमारे को 3rd पोजीशन मिला है और फोक में भी शायद 3rd पोजीशन था। तो इस बार भी हम उम्मीद करते हैं हमारा जो युवा जा रहा है अच्छा पोजीशन उनको भी मिलेगा और त्रिपुरा के जो कृष्टि है, कल्चर है, वो वहाँ पे सबके सामने लोग मतलब वहाँ पे दिखाएंगे और हमारे जो नाम है और भी त्रिपुरा के रोशन करेगा और वहाँ से कुछ सीख के भी आएगा। पूरा देश भर से युवा आएगा, वहाँ पे बहुत सारे अलग अलग कैटेगरी का युवा लोग वहाँ पे आते हैं और जो यूथ आइकन हम जिनको मानते हैं अलग अलग क्षेत्र का, वो लोग भी वहाँ पे रहेगा, उनके साथ उनका संपर्क बनेगा, उनसे कुछ सीख के भी आएगा और त्रिपुरा के भी जो हुनर है वहाँ पे दिखाएगा। और इस उम्मीद से हम उनको आज उनको धन्यवाद देते हुए उनको आज हम लोग भेज रहे हैं। দিল্লিতে চলে যাব, এটা বদলেছে আমাদের, এটা একদিনে বদলায়নি। এই বদলানোর পিছনে যে লোকটার ভাবনা, বিকশিত ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রচেষ্টায় সেটা বদলেছে। আপনারা বলতে পারেন যে আপনি একজন মন্ত্রী, এর জন্য আপনি রাজনৈতিক বক্তব্য রাখছেন। রাজনৈতিক বক্তব্য নয়, ধর্মনগরে 1964 এ রেল এসছে আর ওই রেল গুটি গুটি পায়ে 1964 থেকে 1989 কুমারঘাট রেল এসছে। কত কিলোমিটার? 30 কিলোমিটার রেল রাস্তা বানাতে 25 বছর সময় লেগেছে। আর 2014 সালে মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি সেই রেল কুমারঘাট থেকে আগরতলা আসতে মাত্র 5 বছর সময় লেগেছে। অর্থাৎ 2014 থেকে 2019-এ কুমারঘাট থেকে আগরতলা রেল এসছে ব্রডগেজ হয়ে এবং এখান থেকে সাবরুম অবধি প্রায় 100 কিলোমিটার, সেটা 2023-এ 100 কিলোমিটার কমপ্লিট হয়ে সেখান থেকে রেল আজ দিল্লি পর্যন্ত চলে যাচ্ছে। সাবরুম থেকে বদরপুর পর্যন্ত 400 কিলোমিটার ব্রডগেজ রাস্তা মাত্র 3 বছরে বানিয়ে ফেলেছে। এই যে কাজ করার ধরন বদলেছে, আজ আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে যে আমরা বিকশিত ভারত, একটা উন্নত ভারত আমরা তৈরি করতে যাচ্ছি, সেই ভারতের প্রতিনিধিত্ব করব। আজকে যারা এখানে যাবে, তোমরা এই 62 জন যুবক যুবতী, আমি তোমাদের কাছে অনুরোধ করব যারা যাবে সবাই সেখান থেকে কিছু শিখে আসবে। সেখানে অনেক ধরনের ছেলেমেয়েরা আসবে, গোটা দেশ থেকে হাজারো সংখ্যায় সেখানে ছেলেমেয়েরা আসবে, অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসবে। সেখান থেকে আমরা কিছু শিখবো আমাদের রাজ্যের জন্য, আমাদের এখানে যারা বন্ধু বান্ধব আছে, যারা আমার সহপাঠী যারা আছে, তাদের জন্য কিছু নিয়ে আসবো। এবং যে সময়ের জন্য আমরা যাচ্ছি এই 3টা দিন, সেখানেই আমরা 3টা দিন সময়টা যেন আমরা সেই মূল্যবান সময়টা যে আমরা অতিবাহিত করছি সেখান থেকে কিছু নিয়ে আসার জন্য। যেমন দেখুন, আজকে আমরা এখান থেকে যাওয়ার জন্য সবাই এসছি, যারা যুবক যুবতী সবাই কিন্তু এখানে উপস্থিত নেই। কিছু সংখ্যক যুবক যুবতী এদিকে ওদিকে ছোটাছুটি করছে বা আসেনি, সেটা গুরুত্ব দিচ্ছে না। আমি গতকালকেও একটা যুব উৎসব ছিল ইসকন দ্বারা পরিচালিত, সেখানে একটা কথা বলছি, আজও আবার সেই কথাটা বলছি। শুধু কাজ করলে হবে না, কাজটা মন থেকে, হৃদয় থেকে করতে হবে, নতুবা শত বছর করলে পরেও সেটার সফলতা আসবে না। এই যে নেশামুক্ত সমাজ নির্মাণের কথা আমরা বলি, নেশামুক্ত সমাজের নির্মাণের কথা বললেই নেশামুক্ত কেন হয় না? এর জন্য হয় না আমরা যারা বলি তারাও আমরা নেশা করি।
আমরা এই সংকল্প নেই না যে আমি নেশা করব না, তাহলে দেখবে এখানে 62 জন লোক নেশা করবে না। আমরা যদি 62 জন বলি যে আমরা কেউ নেশা করব না, তাহলেই তো সেই সংকল্প সার্থক হবে, কিন্তু আমরা সেটা তো করি না, আমরা বলার জন্য বলি। আমি এই কথাটা কালকে বলছিলাম যে প্রসঙ্গে ছিলাম যে 1973-তে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত নিয়েছে যে গাছ লাগাতে হবে, বিশ্ব পরিবেশ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধানতেরাস 10ই অক্টোবর থেকে 22শে অক্টোবর পর্যন্ত। খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে। 525 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। গ্লিটারিয়া, everyday diamonds for you. Exclusive jewelry collections from across India. এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধানতেরাস 10 থেকে 22শে অক্টোবর পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।